জয় হিন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব টাইম অ্যান্ড ওয়ার্ক সম্পর্কিত কিছু ম্যাথ নিয়ে। এখানে প্রথম যে ম্যাথটা আছে সেটা কি বলছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 days। একটি কাজ 8 দিনে করতে পারে। while বি ক্যান ডু ইট ইন 12 days। বি সেই কাজটা কত দিনে করতে পারে? 12 দিনে। এবার কি বলছে, বোথ এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ফিনিশ দ্য ওয়ার্কিং। এ আর বি একসাথে কাজ করে কাজটি কত দিনে শেষ করতে পারবে। তাহলে এটাকে কিভাবে করা যেতে পারে? এ করছে কাজটি 8 দিনে, বি করছে 12 দিনে। এবার আমরা কি করব, এই 8 আর 12-র লসাগু নেব বা এলসিএম নেব। 8 আর 12-র এলসিএম কত হয়? 24 হয়। তাহলে আমরা কি করব, এই উপরে এখানে 24 লিখব। এইবারে 24 লিখব, এর অর্থ কি হলো না, আমরা কি ধরতে পারি, টোটাল ইউনিট অফ ওয়ার্ক ইজ 24। মোট কাজের সংখ্যা হচ্ছে 24টা। তাহলে এ 8 দিনে কাজটা করছিল, তাহলে এর একদিনে কটা করে কাজ করবে? এ একদিনে 3টে করে কাজ করবে। আর বি এর কাজটা করতে সময় লাগছিল 12 দিন, তাহলে বি একদিনে কটা করে কাজ করবে? 24কে যদি 12 দিয়ে ভাগ করি, দুটো। তাহলে আমরা কি পেলাম, এই 8কে 24কে 8 দিয়ে ভাগ করলে 3 আসছে, আর 24কে 12 দিয়ে ভাগ করলে 2 আসছে। তাহলে এ আর বি একদিনে কটা করে কাজ করছে? 3টে আর 2টো। তাহলে এ আর বি একসঙ্গে একদিনে কটা কাজ করবে? 3 আর 2 5। আর আমার মোট কাজের সংখ্যা ছিল কত? 24। আর ওরা একদিনে কটা করে কাজ করছে? 5টা। তাহলে ওদের কাজটি করতে কত সময় লাগবে? এই 24কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে? 5 4 20, 4 4 5 দিন। তাহলে আমার কি পেলাম, যে এ আর বি যদি একসাথে কাজটি করে তাহলে কাজটি করতে কত সময় লাগবে? 4 4 5 দিন। তাহলে এখানে অপশান কোনটা আছে? এই ডি অপশানটা হলো এখানে কারেক্ট। এর পরের ম্যাথটা দেখি কি আছে। 2 নম্বর, রাম অ্যান্ড শ্যাম টুগেদার ক্যান ফিনিশ এ জব ইন 8 days। রাম অ্যান্ড শ্যাম কত দিনে কাজটি করছে? 8 দিনে। তাই আমরা লিখে ফেললি, রাম আর শ্যাম কত দিনে করে কাজটি? 8 দিনে। আর কি বলছে, রাম ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন অন হিজ ওন বাই 12 days। রাম একা একা কাজটি কত দিনে করতে পারে? 12 দিনে। তা রাম করছে কত দিনে? 12 দিনে। কি বলছে, হাউ লং উইল শ্যাম টেক টু ডু দ্য জব বাই হিমসেলফ। এবার কী বলছে, শ্যাম কাজটি কত দিনে শেষ করবে। তা এটার অ্যাপ্রোচটা আমাদের কি হবে? একই হবে। আমরা প্রথমে 8 আর 12 এর এলসিএম নেব। এদের এলসিএমও 24 হবে, করে দেখতে পারো তোমরা। তাহলে এখানে উপরে লিখব কত? 24। তার মানে কি হলো, টোটাল ইউনিট অফ ওয়ার্ক ইজ 24। তাহলে রাম আর শ্যাম একদিনে কটা কাজ করছে? 3টে। শুধু রাম একদিনে কটা কাজ করবে? শুধু রাম একদিনে করবে 2টো কাজ। এইবার যদি এটাকে বিয়োগ করি, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 আসবে। তাহলে কি পেলাম না, রাম অ্যান্ড শ্যাম করছিল 3টে, শুধু রাম করে 2টো। তাহলে শুধু শ্যাম করে কটা কাজ? 1টা কাজ। তাহলে শুধু শ্যাম একদিনে 1টা করে কাজ করছে। মোট কাজের সংখ্যা ছিল কত? 24। তাহলে 24টা কাজ করতে শ্যামের কত দিন সময় লাগবে? 24কে যদি 1 দিয়ে ভাগ করি, তাহলে 24 দিন, 24 days। তাহলে শ্যামের কাজটি করতে কত সময় লাগবে? 24 days লাগবে। 2 নম্বরটা, 3 নম্বরটা কী আছে দেখা যাক। একটু অন্যরকম। কমল ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 days। কমল কত দিনে করে কাজটি?
15 দিনে। বিমল ইজ 50% মোর এফিসিয়েন্ট দ্যান কমল। বিমল কি বলছে 50% মোর এফিসিয়েন্ট দ্যান কমল। এফিসিয়েন্ট মানে হচ্ছে বেশি কাজ করা। 50% মোর এফিসিয়েন্ট মানে কি, যদি কমল 100টা কাজ করতো, বিমল কি করবে কমলের থেকে 50টা কাজ বেশি করবে, কারণ কি বিমল ইজ 50% মোর এফিসিয়েন্ট দ্যান কমল। তাহলে বিমল 50টা কাজ বেশি করবে, মানে কটা কাজ করবে, বিমল করবে 150টা কাজ। তাহলে এদের অনুপাতটা কি বেরোবে, এই অনুপাত বেরোবে 3:2, 50 দিয়ে ভাগ করলে। এই যে রেশিওটা পেলাম, এটা কিসের রেশিও পেলাম, এটা পেলাম এফিসিয়েন্সি বা কর্মদক্ষতার রেশিও। এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। এবার এফিসিয়েন্সিটাকে যদি উল্টে দিই, এফিসিয়েন্সি ছিল 3:2, তাহলে এটাকে উল্টে দিলে কত হবে 2:3। এই 2:3 হলো গিয়ে টাইম, সময়। এফিসিয়েন্সির অপোজিট কি হয়, সময়। তাহলে আমার এটা কী পেলাম, বিমল আর কমলের সময়ের অনুপাত। বিমল আর এখানে যদি আবার এখানে লিখি, বিমল আর কমলের সময়ের অনুপাতটা কত বেরোলো আমাদের 2:3। আবার এখানে কি বলছিল দেখুন, কমল কাজটি কত দিনে করে, কমল করছিল 15 দিনে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এই কমলের 3:15 দিন, অর্থাৎ এটাকে যদি 5 দিয়ে গুণ করি 3 × 5 = 15 আসবে। তাহলে এটাকে যদি 5 দিয়ে গুণ করি 5 × 2 = 10 আসবে। তাহলে কমল যদি কাজটি 15 দিনে করে, বিমলের সেই কাজটি করতে কতদিন সময় লাগবে, 10 দিন। তাহলে আমার অ্যান্সারটা কত হবে, 10 days। তাহলে বিমল উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন 10 days। এটা 3 নম্বর ম্যাথ গেল। 4 নম্বর ম্যাথটা ক্যান ডু আ ওয়ার্ক ইন 4 days। এ কত দিনে করছে, 4 দিনে। হুইল বি ডু ইট ইন 5 days। বি কত দিনে করছে, বি করে আমার 5 দিনে। সি ক্যান ডু ইট ইন 10 days। সি কত দিনে করে, সি হচ্ছে 10 দিনে করে। এবার কী বলছে, এ বি সি টুগেদার ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন। এ বি সি যদি একসাথে কাজ করে তাহলে কাজটি আমার কত দিনে শেষ হবে। তাহলে এখানে আমার একইভাবে এগোবো। 4, 5 আর 10-এর এলসিএম কত হবে, তোমরা করে দেখো। এর এলসিএম 20 হবে। টোটাল ইউনিট অফ ওয়ার্ক ইজ কত, 20। এ একদিনে তাহলে কটা কাজ করবে, 4 × 5 = 20, 5টা। বি করবে 5 × 4 = 20, 4টে। সি করবে 10 × 2 = 20, 2টো। তাহলে এ বি সি একদিনে যদি এরা একসাথে কাজ করে তাহলে মোট কটা কাজ করবে, 5, 4 × 9 আর 2 = 11। এরা একদিনে 11টা করে কাজ করবে। আমার টোটাল কাজের সংখ্যা ছিল কত, টোটাল ইউনিট অফ ওয়ার্ক ইজ 20। তাহলে ওরা একসাথে করলে কত সময় লাগবে, আমরা কি করব, 20কে 11 দিয়ে ভাগ করব, করলে কত আসবে, 11 × 9 = 11। তাহলে এই 1 × 9 = 11 দিনে কী করবে, এবিসি যদি একসাথে কাজ করে কাজটি শেষ করবে। এটা অপশানটা কত, বি অপশানটা, 1 × 9 = 11। 4টা গেল। 5টা করি। 5টা কি বলছে, এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 12 days। এ আর বি কাজটা কত দিনে করছে, 12 দিনে। এটা একটু আলাদা। আবার এ আর বি করছে 12 দিনে, আর বি আর সি করছে কত দিনে, বি প্লাস সি ইজ ডুইং দ্য সেম ওয়ার্ক ইন 20 days। বি সি 20 দিনে করছে, আর সি আর এ কাজটা কত দিনে করে, সি আর এ কাজটা করছে 15 দিনে। লিখে ফেলি, সি প্লাস এ কাজটি করছে আমার 15 দিনে। ঠিক আছে, তাহলে আমার কি চেয়েছে যে এ বি সি একসাথে কাজ করে কাজটি কত দিনে শেষ করবে। এটার অ্যাপ্রোচটা একই রকম হবে, পরে একটু অন্যরকম। এখানে আমার প্রথমে কী নেব,
12, 20 আর 15, এদের এলসিএম কত আসবে? 60। টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত? 60। তাহলে এ আর বি একদিনে কটা কাজ করবে? 5 12 60, 5টা। বি সি 3 20 60, 3টে। সি আর এ 4 15 60, 4টে। এখানে আমরা কি পাবো? এখানে কতগুলো কাজ করছে একসাথে? 5 3 8 আর 4 12। তাহলে 12টা কাজ করছে কারা কারা? এখানে যদি বাম দিকে খেয়াল করি, দুখানা এ আছে, দুখানা বি আছে, দুখানা সি আছে। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, দুইটাকে কমন নিয়ে নিলাম, নিলে কি হচ্ছে? 2 গুণ এ প্লাস বি প্লাস সি একদিনে 12টা কাজ করছিল। তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি কটা কাজ করবে? একদিনে 6টা করে কাজ করবে। আমার কি চেয়েছিল? এ বি সি যদি একসাথে কাজ করে কাজটি করতে কত সময় লাগবে। টোটাল ওরা একদিনে 6টা করে কাজ করছে, টোটাল কাজের সংখ্যা ছিল 60। তাহলে কাজটি শেষ করতে কত সময় লাগবে? 60 ভাগ 6 মানে 10 দিন। তাহলে এ বি সি যদি একসাথে কাজ করে তাহলে কাজটি শেষ করতে কত দিন সময় লাগবে? 10 দিন। এখানে কোন অপশানটা ঠিক? সি অপশানটা রাইট। পরের ম্যাথটা কি বলছে? ও 6 নম্বর। অলরেডি ভিডিও লেন্থ 12 মিনিট হয়ে গেছে। তো আজকে আমি এখানে শেষ করছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর পরের ভিডিওতে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ। আর কমেন্ট করে জানিও যে ভালো লাগছে কি না বা কীরকমভাবে করলে ভালো হয়।